দিনটা ছিল 24 এপ্রিল, ভোটের পরের দিন। আজকে সকালবেলায় দিদা এসেছিল আমাদের বাড়িতে মায়ের ছাদ বাগান দেখতে, আর তার সঙ্গে মা দিদার থেকে কয়েকটা গাছের ডাল চেয়েছিল, সেগুলো দিতে এসেছিল। তারপর দুপুরের দিকে আমি আর সুস্মিতা দু ব্যাগ ভরে শুটের সরঞ্জাম নিয়ে চলে গেছিলাম শুভাঙ্গীর বাড়ি। প্রথমে তো একটা পার্ট শুট করে এসে শুভাঙ্গী আমাকে রেডি করিয়ে দিল, তারপরে গেছিলাম পরের পার্ট শুট করতে, আর এর মাঝেই আমার আবার সুস্মিতার সাথে ঝগড়া লেগে গেছিল। ডিপ্রেসড মহিলা দেখেছেন জীবনে কোনোদিনও? এই যে দেখে নিন, আমরা ধারে যাচ্ছি, আমাদের ভয় নাই, ও মরে গেল ভয়ে। আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়েছি, আমি যদি পড়ি তাহলে এখানটাই পড়বো না, ওর কথা অনুযায়ী উড়ে গিয়ে ওখানে পড়বো। আমি পেছন দিকে পড়বো, এটা কি কোনোভাবে পসিবল? আমি সেটা বলিনি, আমি বলছি আপনি আপনার বক্তব্য, যাস না ধারে। ও আমাদের ভালোর জন্য বলছে। আপনি কেমন জানো? হ্যাঁ, আপনার ভালো না, আপনি আমরা ভালো না, আমার একদম ভয় লাগে ভাই, আমার ভয় লাগে এইভাবে না না, একদম না, আমরা ইয়ার্কি মারছি। কিছুক্ষণ আদায় কাজকলায় ঝগড়া করে এবার আবার দুজনে ভাব করে নিলাম। দুটো শুট কমপ্লিট করে বিকেল 5টার দিকে আমরা দুপুরের খাবার খেতে আচ্ছা, তুই বসেছি। যে মুখটা ঢাকছিস, ও তো মেকআপ করে খেতে বসেছে। এরপর আবার সুস্মিতা শুভাঙ্গীর সাথে ঝগড়া লেগে গেছিল, দিয়ে শুভাঙ্গী মেরে ওর নাক ফাটিয়ে দিয়েছে। প্রথম দিকে আমরা ব্যাপারটা হাসির ছলে নিয়েছিলাম, কিন্তু পরে দেখি ওর নাক পুরো ফুলে গেছে। মারামারি ঝগড়াঝাটি করে আবার সবাই শান্ত হতে গিয়ে প্রায় আধ ঘন্টা আমাদের কেটে গেছিল। এর মধ্যে মাও চলে এসেছিল ঘুগনি নিয়ে। মা করেছিল আজকে ঘুগনি, আর শুভাঙ্গী বানিয়েছিল মিল্কশেক। দুটো জিনিসই খুবই সুন্দর হয়েছিল খেতে। মিল্কশেকটা তো এমনিই খেতে সুন্দর হয়েছিল, তার সাথে সেদিন আরো ভালো লাগছিল খেতে, কারণ হচ্ছে সেদিন প্রচন্ড গরম পড়েছিল। এরপর সবাই আবার ড্রেস আপ চেঞ্জ করে নিয়ে আমরা বসে পড়েছিলাম আমাদের পরের শ্যুটটা করার জন্য। এরপর হয়েছিল আসল ডিজাস্টার। শুভাঙ্গী আমাকে সম্পূর্ণ মেকআপ করে দিয়েছে, তারপরে আমি একটা জিনিস আনার জন্য নিচ থেকে দোতলায় গেছিলাম, আর এসে দেখি আমি এমন ঘেমেছি যে আমার পুরো মেকআপ গলতে শুরু করেছে। তারপর অগত্যা বাধ্য হয়ে শুভাঙ্গী আবার আমার পুরো মেকআপটা রিমুভ করে আবার নতুন করে মেকআপ করলো। সত্যি বলছি, ও দেখেই ধৈর্য নিয়ে করতে পেরেছে। আমি থাকলে তো বলতাম থাক, আর শুট ফুট করতে হবে না। এই কার্লারের ভিডিওটা তো তোমরা এতদিনে দেখেই নিয়েছো। আসলে এই কয়দিনে আমার কলেজের চাপটা একটু বেড়ে গেছে, তো তাই আর ডেলি ব্লগ পোস্ট বা এডিট কোনোটাই হয়ে উঠছে না। তাই সব ব্লগগুলোই প্রায় অনেকটাই দেরি হয়ে যাচ্ছে পোস্ট করতে। সব কাজ শেষ করার পর গরমে দেখি শুভাঙ্গী আর সুস্মিতা পাগল হয়ে গেছে। गिरने से पहले खुद को बचाओ, लेकिन मत गिरना, मैं भी गिरूंगी साथ में। সবকিছু শেষ করতে মোটামুটি আমাদের রাত্রি 10টা বেজে গেছিল। এত কিছুর পরে তো ঘরের হাল একেবারে বেহাল হয়ে গেছিল। এর মাঝে সন্ধ্যে 7টা নাগাদ সুস্মিতা একবার বেরিয়েছিল। তো ও এসে বলছে যে শুভাঙ্গীদের পাড়ায় নাকি আজকে দিচ্ছিল নরনারায়ণ সেবা। তো ও আমাদের সবাইকে বলছে চল আজকে রাত্রেবেলা আমরা ওখানেই খাবো। তবে যাই হোক, নরনারায়ণ সেবার যে খাবারগুলো হয় সেগুলোর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। আর শেষে আমার মেকআপটা এত সুন্দর বসেছিল, আমার তো রিমুভ করতেই ইচ্ছা করছিল না। সুস্মিতা নাকি সন্ধ্যাবেলা 7টার সময় যখন এসেছিল তখন একজনকে বলে এসেছিল আমাদের জন্য সিট রাখতে 4টে। এর মাঝে আবার রাত্রি 8টা সাড়ে 8টার দিকে আমরা শুট করতে করতে গিয়ে একজনকে বলে এসেছিলাম সিট রাখার জন্য। তারপরে আমরা 10:30টার দিকে গিয়ে দিয়েছিলাম লাইন। আমি কিছু বলো। ফাইনালি আমি খিচুড়ি খেতে সবাই, খিচুড়ি নয়, এটা পোলাও। পোলাও খেতে সবাইকে রাজি করিয়ে খুবই ফেলেছি। খিদা পেয়েছে আমার, আর পারা যাচ্ছে না দাঁড়াতে। তাড়াতাড়ি আমি কিছু বলছিলাম, এখন বাজে হচ্ছে রাত্রিবেলা 11:30। আমি লাস্ট খাবার খেয়েছি দুপুরবেলা 2টোর সময়। তুই কি করে বেঁচে আছিস রে তখন? এটাই তো একটা আশা। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এই ব্যাচটা উঠলে আবার আমরা পাবো। আমার কোনো বক্তব্যই নেই, আমার খেতে পেলেই হলো। আমার পা ব্যথা করছে, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে এখানে। আমি তো 7টা থেকে রেখে গেছি, 7টা থেকে। রাত্রিবেলা 10:30টা থেকে লাইন দিয়ে 3টে ব্যাচের পর আমরা খেতে বসেছিলাম রাত্রিবেলা 12টা নাগাদ। সেদিনের এত ভিড় দেখে আমাদের এটাই মনে হচ্ছিল গোটা মালদা শহরের প্রায় সবাই নরনারায়ণ সেবার এখানেই চলে এসেছে। মেনুতে ছিল পোলাও, মুগের ডাল, আলুর দম, চাটনি আর বোঁদে। প্রত্যেকটা আইটেমের টেস্ট তো ভীষণ সুন্দর ছিল। সেকেন্ড টাইম যখন আমাদের কাছে সার্ভ করতে এসেছিল খাবার, তখন আমি বলেছিলাম আমাকে অল্প দাও, আর সুস্মিতা বলছে আমাকে অল্প না বেশি দাও। একে আমরা চিনি না। ওরা একটু দাও। আমাকে আরেকটু
খুব সুন্দর করে রাত্রিবেলা পেট পুজো করে নিয়েছিলাম। তারপরে বাড়িতে ফিরে শুভাঙ্গীর বেশি খাওয়া হয়ে গেছিল দেখে ও একটু ব্যায়াম করে নিচ্ছিল। আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।